আজ 11ই অক্টোবর 1931 সালে যে দিনটি ইতিহাসের অংশ হয়ে রয়েছে সেই দিনই শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে ব্রিটিশ পুলিশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানায় আটক করে রাখে। তদানীন্তন ইংরেজ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালালেও নেতাজির দৃঢ় মনোবল কখনো ভাঙেনি। নোয়াপাড়া থানার 8 ফুট বাই 6 ফুট ঘরটিতে তাকে বন্দী করে রাখা হয়েছিল। পুলিশের তরফ থেকে তাকে চাও দেওয়া হলেও নেতাজি তা প্রত্যাখ্যান করেছিলেন। তবে থানার পাশেই থাকা নেতাজির অনুরাগী একজন ব্যক্তি তাকে চা এনে দিয়েছিলেন এবং সেই চা খেয়ে তিনি বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে যান। সেই কাপলেট আজও নোয়াপাড়া থানায় সযত্নে সংরক্ষিত রয়েছে। এটি এখন ঐতিহাসিক স্মৃতি হিসেবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই থানায় রাখা আছে। প্রতি বছর 11ই অক্টোবর এই স্মৃতি অম্লান রাখতে নোয়াপাড়া থানায় বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে নেতাজির সাহসিকতা ও ত্যাগের কথা স্মরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। দেখুন, আমার মনে হয় এই পার্ট অফ হিস্ট্রিটাকে, ইতিহাসে এই পার্টটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সবসময় ধরে রাখতে হবে, ঠিক আছে? তাই জন্যে এখন আমাদের নতুন থানা খুব ভালোভাবে চলে এসছে। তার সঙ্গে সঙ্গে যেখানে নেতাজি ছিলেন ফর এ ব্রিফ পিরিয়ড, ওখানে আমরা একটা লাইব্রেরি করে দিয়েছি। সেটা আরও প্রসিদ্ধি পাবে আস্তে আস্তে। এখানকার এলাকার মানুষটা জানবে যে হ্যাঁ, নেতাজিকে এখানে কিছুক্ষণ ধরে রাখা হয়েছিল, ডিটেইন করা হয়েছিল। তাহলে নিজেই সহজে ইচ্ছা থাকবে কেন এখানে ওনাদেরকে ডিটেইন করা হয়েছিল, কেন পুলিশ ওনাদেরকে ডিটেইন করেছিল, ওনার সম্বন্ধে জানার ইচ্ছা। আর সবচেয়ে বড় বলি আমি, আমাদের ফ্রিডম স্ট্রাগলে অনেকই হিরো আছেন, তার মধ্যে নেতাজি যেটা নাম আছে, ওনার কীর্তি যে আছে, আমার মনে একটা অন্যতম ওয়ান অফ দি বেস্ট হিরো যেটা আমরা বলি, সেলফলেস স্যাক্রিফাইস অ্যান্ড ড্রিম, মানে ড্রিম ভেবে উনি এখান থেকে গিয়ে বাইরে গিয়েও, মানে ইংরেজ যারা ছিল পুরো মেশিনারিটাকে হুডবিং করে উনি এখান থেকে চলে যেতে পেরেছিলেন। তারপরে এত বড় স্ট্রাগল করে এত বড় আর্ম ফোর্স উনি ক্রিয়েট করতে পেরেছিলেন। এই ইতিহাসে এই পার্টটা আমাদের সকলে জানা উচিত কি মানুষে যদি ইচ্ছা, সদিচ্ছা থাকে, সঠিক ডাইরেকশন থাকে, ড্রিম থাকে, তাহলে মানুষ কিছুই করতে পারে। বিগ চেঞ্জেস ক্যান হ্যাপেন। তো এই সব জানার খুবই দরকার, বিকজ অনেক মাধ্যম হয়ে আসে, বাট ট্রু হিস্ট্রি সকলের পক্ষে জানাটা সম্ভব হয় না যখন পর্যন্ত বই নিয়ে না পড়া যায়। তাই জন্য আমরা এখানে করেছি। আমার পুরো নোয়াপাড়া থানার টিমটা যে আছে, বিশেষভাবে আইসি নোয়াপাড়া, এটাকে খুব সুন্দরভাবে করেছে। থ্যাংক ইউ।